Hello everyone, welcome to Excel in an Artsel. So monthly budget করা এবং monthly budget track করা really a big tough job. আমাদের সেটা বাসাবাড়ির জন্য হোক কিংবা কর্পোরেট অফিসে হোক কিংবা একটা শপ মেইনটেন্যান্সের ক্ষেত্রে হোক। সো আজকে টিউটোরিয়ালটা আমরা করতে যাচ্ছি যে মান্থলি বাজেট ট্র্যাকিং এবং মনিটরিং নিয়ে। সো আজকের এই বাজেট মনিটরিং এ 4টা পার্ট থাকবে। একটা হচ্ছে মান্থলি কনজাম্পশন অর এক্সপেন্ডিচার, দ্যাট মিনস আমরা ডে টু ডে বেসিসে যে কস্টিংটা করি সেই কস্টিং ট্র্যাক করা, পাশাপাশি ডিপোজিটের ট্র্যাকিং রাখা, পাশাপাশি ডিপোজিট ট্রিগার করা এবং এই দুইটার ডিফারেন্স সারপ্লাস হিসেবে ব্যালেন্স ক্যালকুলেশন করা। এবং যদি চাই যে না পার্টিকুলার কোনো একটা ডেটের আমি ডিটেলস ডিপোজিট এবং ডিটেলস এক্সপেন্ডিচার অ্যাজ এ রিপোর্ট আকারে প্রিন্ট করতে চাই, সেই কাজগুলি দেখবো আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে। সো লেটস গেট ইনটু দ্য মেইন রিপোর্ট। সো এই যে 4টা কোয়েরি ছিল, এই 4টা কোয়েরি আমার পেতে এবং নিতে আমার কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, আমাকে কস্টিংগুলোকে এন্ট্রি করতে হবে এবং সিঙ্গেল ইনস্ট্যান্স আমি সব জায়গাগুলো কস্টিংগুলো একটা জায়গায় ইনপুট করব, ডিপোজিটগুলো আরেকটা জায়গায় ইনপুট করব এবং তারই একটা রিপোর্ট দেখবো এই জায়গায়, এবং ব্যালেন্সটা দেখবো আরেকটা শিটে। সেম শিটেও করা যায়, বাট একটু জায়গার কনস্ট্রাকশনের জন্য আমরা কি করলাম, একটু সেপারেট প্লেসে নিলাম। সো আমি এখানে কি করব, ডাটাবেস ডিফাইন করব আগে। তো তার আগে আরেকটা কাজ করে নিতে পারি, আমার যে লিস্ট অফ এক্সপেন্ডিচার যেটা, সেটা আমরা অ্যাজ এ লিস্ট আকারেও করে নিতে পারি, অথবা আমরা ওপেন সোর্স হিসেবে রাখতে পারি যে আমার যখন যেটা খরচ হবে সেটাকে আমি সেভাবে এন্ট্রি করব। বাট এইখানে আমার সাজেশন হচ্ছে ড্রপ ডাউন মেনু করে নেওয়াই বেটার। তাহলে হবে কি, সেম কস্টিংটা আপনার রিপিটিভ হবে না। হয়তো স্পেলিং মিস্টেক কিংবা স্পেস নানা ধরনের এরর ইন এন্ট্রিতে হয় কি সিমিলার জিনিস ডুপ্লিকেট হয়। সো তখন ইন্ডিভিজুয়াল কস্টিং গুলোকে ট্র্যাক করতে আবার কষ্ট হয়ে যাবে। সো এখানে আমরা লিখে রাখতে পারি। সো এখানে আমার 2টা অপশনই করা আছে। একটা হচ্ছে আমরা ড্রপ ডাউন মেনুতে দিয়ে রেখেছি। সো ড্রপ ডাউন মেনুটা কিভাবে ক্রিয়েট করব আমরা অন্য একটা টিউটোরিয়ালে দেখে নেব, অথবা এখনো দেখতে পারি। জাস্ট এরিয়া সিলেক্ট করে কি করতে হয়, ডাটা ট্যাবে যেতে হয় হোম রিবনে, এবং ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমাকে কি করতে হয়, সেটিংসে গিয়ে লিস্ট, এবং লিস্ট থেকে কি করতে হবে, লিস্টের একটা পার্টিকুলার এরিয়া, আমার এরিয়াগুলো এই যে এই এরিয়াটা ধরা আছে, এখানে ব্লিঙ্কিং করতেছে। সো এই এরিয়াটুকু ধরানো আছে আমার। সো এখানে আমি ওকে প্লেস করলাম। আরেকটা কাজ করব, আমরা ইরর অ্যালার্টটা একটু তুলে রাখবো যেন আমার 2টা অপশনই থাকে, যে ড্রপ ডাউন মেনুও নিব আমি, চাইলে আমার ইচ্ছে মতো এন্ট্রি করব। সো এন্ট্রিটা হচ্ছে ডেট ওয়াইজ। সো ডেটও কিছু ড্রপ ডাউনে আমার দেওয়া আছে। সো এটা আইসোলেটেডলি আমরা অন্য সময় শিখবো আস্তে আস্তে, অথবা জাস্ট কিভাবে ড্রপ ডাউন করতে হয় সেটা একটু দেখে নিলে। সো এখানে আমরা 30 জুলাই একটা খরচ করতে চাচ্ছি। সো খরচ করলাম, টি আর কফি বিল দিলাম কত টাকা, 125 টাকা। সো ইনপুট করলাম এখানে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যখনই আমি একটা ডেট ইনপুট করছি, এই ডেটটা এই জায়গায় ট্রিগার করছে। ট্রিগার কিভাবে করছে, এই ট্রিগারিংটা আসছে হচ্ছে আসলে এইখান থেকে। যদি এখানে কোনো ডেট না থাকে তাহলে ডেইলি রিপোর্টে আসলে কিছু আসবে না। বাট যখনই আমি এখানে কস্টিং করব, পাশাপাশি এখানে ডিপোজিট করব, এবং এই ডিপোজিটের ডেটটা, তার মানে বি কলাম এবং এস কলামে যে ডেটটা আছে, এই ডেটগুলো যদি এইখানকার এন কলামের যে এই সিরিজ, তার মানে N3 তে যদি ম্যাচ করে, তাহলে ওই ডেটেরই কেবলমাত্র ডিপোজিটেড অ্যামাউন্ট এবং কস্টিং অ্যামাউন্টটা আমার এই এরিয়াতে চলে আসবে। সো এটা কিভাবে আসবে আমরা সে ফর্মুলা অ্যাপ্লিকেশনে দেখব। সো আমার কি করতে হচ্ছে, এখানে আমাকে ইনপুট করতে হচ্ছে আমার ডেইলি কস্টিংটা। সো আমরা সিমিলার ডেটই 2-3টা ইনপুট করি যেন আমরা বুঝতে পারি যে আসলে আমার ডেটটা ট্রিগার করছে কিনা। সো 28 তারিখ নিলাম, এখানে আরেকটা নিব, এখানে আদার্সে দিয়ে দিই 28 তারিখ, আরেকটা নেই, যেন 2টা হোক অ্যাটলিস্ট, যেন বোঝা যাবে যে না অ্যাটলিস্ট ট্রিগার করছে। পাশাপাশি এখানে একটু জায়গাগুলো ছোট মনে হচ্ছে না, আপনাদের সুবিধা মতো সময় আপনারা কাজ করে নিয়ে যে যার নাম কতটুকু হবে। সো এখানে আমরা একটু ইনপুট দিয়ে নিই। সো ইনপুটগুলো আমরা সিমিলার না রেখে একটু ডিফারেন্ট রাখতে পারি যেন বুঝতে সুবিধা হয়। মাই গড, এটা পাশে চলে গেছে, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় ফিরে আসি। সো এখানে দিলাম 10 টাকা, এখানে দিলাম 200 টাকা। সো দিস আর মাই কস্টিংস। আমার যেভাবে কস্টিং গুলো হবে ঠিক সিমিলার ফিগারে আপনারা এখানে ইনপুট করবেন। সো এটা হচ্ছে আমাদের কস্টিং এর। ঠিক সিমিলারটা আমরা কি করব, আমার ডিপোজিট করব, যে আজকে হয়তো আমার খরচের জন্য আমি পেয়েছি 5,000 টাকা। সরি, এখানে আমি বললাম যে এখানে কে দিল আমাকে, ধরে নিলাম আমার বস দিল, অথবা এখানে দিতে পারে মাই ফাদার দিতে পারে, যে বাবা 5,000 টাকা আমাকে দিল যে তুমি আজকে খরচ করো, এবং কি পরিমাণ টাকা থাকে বা অতিরিক্ত লাগলে আমাকে জানিও। সো অথবা এখানে 20,000 টাকা নিলাম, আমি নিয়ে আজকে আমি খরচ করতে বের হব। সো এই যে আমরা ডিপোজিট গুলো করছি, এই ডিপোজিট গুলো কি হবে, আমার ডেটের সাথে ট্রিগার হবে।
এখন এখানে আমি সারা মাসেরটা অথবা সারা বছরেরটা ইনপুট করলাম। এই ঠিক সিমিলারলি 1 বাই 1 আমি নিচের দিকে আস্তে, আস্তে চলে যাব। মাইক্রোসফট এক্সেলে তো অলমোস্ট 10 লাখস ডাটা আছে। অথবা আমি যদি চাই যে না এখানে আমার হেডারটাকে একটু রাখলে ভালো। সো আমি কি করব, এখানে ভিউ ট্যাবে গিয়ে কিন্তু ফ্রি স্প্যান করে দিতে পারি। সো ফ্রি স্প্যান করে দিলে কিন্তু আমার হেডারটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। সো হেডারটা মনে হচ্ছে না আরেকটা রো নিচে করলে একটু ভালো হতো। সো এখানে ফ্রিজটাকে আরেকবার আনফ্রিজ করব এবং আরেকবার ফ্রিজ করব। তাহলে হবে কি, আমার যে অ্যামাউন্টের ঘরটা আছে এই ঘরটাও এখানে থেকে যাবে। এখন ইটস লুকস লাইক এ গুড রিপোর্ট। তো আমি কি করলাম, এখানে কস্টিংটা ইনপুট করলাম, এইখানে হচ্ছে ডিপোজিটটা ইনপুট করলাম। এখন হচ্ছে রিপোর্টের কথা। এখন রিপোর্টে যদি আমার বললাম যে এখানে যে ডেটগুলো ম্যাচ করবে, সো এখানেও ড্রপ ডাউন দিতে পারেন অথবা আপনারা টাইপ করতে পারেন। সো এখানে আমি যখনই 30 জুলাই সিলেক্ট করব, তখন 30 জুলাইয়ের এন্ট্রি, যেমন এখানে 30 জুলাইয়ের একটা মাত্র এন্ট্রি আসছে 20,000 টাকা। যদি এইটাও আমার 30 জুলাই হতো তাহলে কিন্তু এইটাও চলে আসতো। পাশাপাশি 30 জুলাইয়ের এখানে কস্টিং আছে দুইটা, একটা টি একটা হচ্ছে পেপার। সো টি আর পেপার এখানে 125 আর 10, 125 যদি এখন আমি 500 করে দিই, সো এখানে 500 হবে। আর এই 10 টাকাটা যদি আমি 25 টাকা করে দিই তাহলে 25 টাকা হয়ে যাবে। ঠিক সিমিলারলি আমার কি করছে, এখানে ডিপোজিটের অ্যামাউন্টটা যোগ করছে এখানে সাম দিয়ে, সাম ফর্মুলাটা দিয়ে, যে এই এরিয়াটুকু হচ্ছে আমার সাম ফর্মুলা দিয়ে আসছে। পাশাপাশি এইখানের যে কস্টিং এর যে এরিয়াটা, এটা সাম হচ্ছে এই জায়গায়, তার মানে নিচের রোতে। আর সারপ্লাস হিসেবে আসছে কি, আমার যে এই দুইটা ডিফারেন্স, তার মানে 25,000 টাকা আমি পেয়েছিলাম বাট খরচ করেছি আমি 525 টাকা, এখনো আমার 24,000 টাকা আছে। সো 24,000 টাকা কিন্তু আমি খরচ করতে পারবো 30 তারিখে, যদি আমি 30 তারিখ ব্যালেন্স রাখতে চাই। বাট এখানে যদি 26,000 করে দিই একটু, তাহলে কিন্তু আমার ব্যালেন্সটা তখন সারপ্লাস হয়ে যাবে, যে আরো 1500 টাকা আমার কিন্তু লাগবে, যেটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। সো এটা যে কোনো একটা থেকে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে প্লাস মাইনাস আমরা ওইভাবে বুঝে নিতে পারি। পাশাপাশি এখানে একটু আমার এটা বড় একটা ফর্মুলা দেওয়া আছে, যেটা হচ্ছে কথায় লিখে দিচ্ছে। সো এটা আমরা চাইলে পরে একটু দেখে নিতে পারেন। সো এই জিনিসটা আসলে কি, যে জিনিসটা আসছে এখানে মানে ক্যালকুলেশন হয়ে যেটা আসবে সেটাই আলটিমেটলি কথায় লেখাতে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে এইটা আসলে হচ্ছে কিভাবে? তো হওয়ার জন্য আমাকে যেটা করতে হয়েছে, ২ টা ডিফারেন্ট ফর্মুলা ইউজ করা লেগেছে। সো আরেকটা জিনিস একটু দেখে আসি আমরা, সেটা হচ্ছে ব্যালেন্স। সো ব্যালেন্সের ক্ষেত্রেও আমরা কি করলাম, এখানে যে ডেটটা দিয়ে রেখেছি মানে সারা বছরের ডেটটা আমি এখানে আলাদা করে একটু ইনপুট করে রাখবো। সো এখানে সাম ইফ হবে। তার মানে সাম ইফ দ্যাট মিনস ডাটাবেজে আমার যে অ্যামাউন্ট গুলো যে এখানে ইনপুট করছি এবং এখানে যে অ্যামাউন্টটা কস্টিংটা ইনপুট করছি, এই টেবিলে কি হবে, ব্যালেন্সটা সাম ইফ হবে এই ডেটের সাপেক্ষে। সো এখানে আমি সাম ইফ ফর্মুলাটা ইউজ করেছি। যেমন এই যে শুরুতে এখানে আছে ডাটাবেজের বি কলাম, বি থেকে ডি কলাম টেবিলে হচ্ছে ডি কলামটা যোগ করবে। এটা সাম ইফের ফর্মুলা থেকে আপনারা একটু কষ্ট করে শিখে নিন। সাম ইফ ফর্মুলাটা আসলে কিভাবে এপ্লাই করে। যদি চান যে না আমিও একটু দেখাতে পারি আপনাকে, যেমন এখানে সাম ইফ ফর্মুলাটা এপ্লাই করতে গেলে আমাকে সাম ইফ লিখতে হয়। সো সাম ইফ লিখবো, প্রথমে আমাকে রেঞ্জ দিতে হবে। সো রেঞ্জ করতে হবে কি, আমি এখানে যাচ্ছি কোনটা, আমার এই টেবিলটাকে একটু সাম ইফ করব। সো আমাকে কি করতে হবে, এই টেবিলটাকে একটু যোগ করে নিতে হবে। পুরো রেডিয়াটাও নিতে পারি, অথবা যদি আমি চাই যে না ডাটাবেসের সাইজ ছোট করার জন্য আমি এখানে 5,000 নিব, সেটাও বেটার এটাকে একটু লক করে দেওয়া। লক করে দিলে হবে কি, এই টেবিলটা চেঞ্জ হবে না। পাশাপাশি আমাকে কি করতে হয় হচ্ছে লজিক দিতে হবে। তো কোন লজিকের সাপেক্ষে আমি সাম ইফ করব, সেই লজিকটা হচ্ছে আমার এই ডেট। এবং সাম ইফটা দ্যাট মিন্স যোগফলটা যেটা হবে, যোগফলের কলাম দেখাই দিতে হবে সাম রেঞ্জ। তো সাম রেঞ্জ হচ্ছে আমার আলটিমেটলি হচ্ছে ডাটাবেজের হচ্ছে কোন কলাম, ডাটাবেসটা অনেক নিচে চলে এসেছে, যখন আমি নিচে চলে গিয়েছিলাম একটু ব্যাক করব, ব্যাক করে এই যে কলামটা আছে এই কলামটা, তার মানে সি ডি কলাম, ডি কলামে আমি কি করব, 500 একটু 5000 নিয়ে নিই, এটাকে একটু লক করে দিই F4 প্রেস করে, যেন এটা আমাকে ডিস্টার্ব না করে। ডিস্টার্ব না করে বলতে কি, যখন আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব তখন তো রেফারেন্স চেঞ্জ হয়ে যেতে পারে। এখন আমাকে কি করতে হবে, একটু এন্টার প্রেস করতে হবে। সো এন্টার প্রেস করলে যে আগেও 130 মানে 130 টাকা ছিল, এখন আছে। ঠিক সিমিলার আমার এই যে এখানে ডিপোজিটের কলামেও একইভাবে যোগ হবে। পাশাপাশি হচ্ছে এই দুইটার যে বিয়োগফল, সেই বিয়োগফলটা এখানে দেখাবে। তার মানে ডেইলি আর্নিং, কস্টিং, ডেইলি আর্নিং বা ডিপোজিট যেটাই বলি না কেন, দুইটার এখানে যোগ বিয়োগ প্লাস মাইনাসে আসবে। এবং আলটিমেটলি ব্যালেন্স আপ টু ডেট, তার মানে আমার যতগুলো এক্সপেন্স হচ্ছে, যতগুলো ডিপোজিট হচ্ছে, এই দুইটার বিয়োগফলটাই হচ্ছে ব্যালেন্স আপ টু ডেট দেখাবে। তো সেইটাই হচ্ছে আমার থাকবে কোথায়, আলটিমেটলি এই কলামটা যোগ করলেই হয়ে যাবে। সো এখানে আরেকটা সাম ফর্মুলা দেওয়া আছে এই জায়গায়। সো এখানে ব্যালেন্সের যে হিসাবটা ছিল এটা আপ টু হিয়ার ইটস ওকে। এখন কথা হচ্ছে এই ডাটাবেজের যে ডাটাটা, এই ডাটাটা আসলে এই দুইটা টেবিল থেকে, তো আমার কস্টিং এবং ডিপোজিটের ডাটাটা এখানে কিভাবে যাচ্ছে। তো এটার জন্য আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হচ্ছে, যে ফর্মুলাটা আমি এখানে হাইড করে রেখেছি। সো একটু আনহাইড করে নিই আমার এরিয়াটা। সো এখানে একটা
ফর্মুলা ইউজ করেছি আমি। সো ফর্মুলাটা একটু টাইপ করে দেখবো না এমনি ডিরেক্ট দেখবো? আচ্ছা দেখি এখানে একবার একটু পুরোটাই মুছে দিই। তো মুছে দিয়ে আমাকে যে কাজটা করতে হবে, এটা মূলত কি ডেটটা হচ্ছে ক্রম ডিফাইন করবে। ক্রম বলতে বি কলামে আমার যেটা ইনপুট হবে সেই ইনপুটটাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে মানে ২ টা আসলে ১ এবং ২, ৩ টা আসলে ১, ২, ৩, ৪ টা আসলে ১, ২, ৩, ৪ এরকম দেখাবে। তো এটার জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে কাউন্টিফ। সো কাউন্টিফ হচ্ছে এই ফর্মুলাটা। সো কাউন্টিফ করব কাকে? এই কলামটাকে। সো বাকিগুলো একটু মুখস্থ মারতে হবে। এটা কি করতে হবে? বি যে সেলটা আছে সেই সেলটা ৩ বার দিতে হবে এবং ৩ রূপে। যেমন আমি কি করব? প্রথমে একটা কোলন দিব। সো কোলন দিতে গেলে আমাকে কি করতে হবে? শিফট কোলন দিতে হবে। তো শিফট কোলন দিলেই কিন্তু বিটা আরেকবার চলে আসবে। আরেকবার একটু কমা চিহ্ন দিয়ে আবার বিফোর আমাকে দিতে হবে। তার মানে ৩ টাই দিলাম। প্রথমটা কি করব আমি? প্রথমটা একটু F4 প্রেস করে একটু লক করে দিব। তো কোলন দিয়ে পরে সেমটা, তারপরে আবার বিফোরই, তারপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে যদি এখন এন্টার প্রেস করি তাহলে দেখব যে এই যে ডাটাটা আসছে সেই ডাটাটা 1 হয়ে গেছে। এখন 1 কার এটা আসলে বোঝা মুশকিল। সেজন্য কি করব? আমি আরেকবার একটু ফর্মুলাটা একটু মডিফাই করব। এজন্য সেই সেলটাকে আমি আরেকবার নিব এবং এন্ড প্রেস করব। এন্ড প্রেস করে এন্টার দিব। তাহলে এই যে ডেটটা আসলে তো একটা নাম্বার, এইজন্য এই ডেটের পাশে 1 হয়ে গেছে। সো মিক্সড হয়ে যাচ্ছে। এজন্য বোঝার জন্য আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমি ডাবল ইনভার্টেড কমার মধ্যে একটা হাইফেন নিয়ে নিব। সো হাইফেন নিলে এখন বোঝা যাবে যে এই ডেটটা, এটাও আলটিমেটলি কি? এটাও আলটিমেটলি কিন্তু হচ্ছে একটা নাম্বার। যেমন এখানে আমি ডলার সাইন দিয়ে দিলাম, এটাও আলটিমেটলি একটা নাম্বার। সো ডেটও এক ধরনের নাম্বার, যেটাকে আমরা ডিসপ্লে ভিউতে গিয়ে একটু চেঞ্জ করে নিই। সো এইভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই আমার আলটিমেটলি ফর্মুলাটা সেম চেহারা হয়ে যাবে। সো মানে এই 30 জুলাই দেখেন এইখানে এই যে এই ফর্মুলাটা এপ্লাই করা। এই ফর্মুলাটা যদি আমি এই যে ফর্মুলাটুকু যদি F9 প্রেস করে একটু দেখে নিই, তার মানে আলটিমেটলি হচ্ছে এর ক্যালকুলেশন হচ্ছে ২। তার মানে হচ্ছে 30 জুলাই হচ্ছে এখানে দ্বিতীয়বার এসেছে। সো এটা আমি এসকেপ করে আরেকবার একটু এন্টার করে দিই। ঠিক সিমিলার কাজটাও করা আছে হচ্ছে আমার এইচ কলামের এই ডেটটার জন্য। এখানে আনহাইড করলে ঠিক সিমিলার একই চেহারা পাবো। তার মানে আমার এইখানে যে ডেট ইনপুট হবে বা এখানে যে ইনফরমেশন ইনপুট হবে তারই হচ্ছে এখানে একটা ক্রম বের করার একটা ফর্মুলা দেওয়া আছে। সো আমি কি করলাম? এই ২ টা এরিয়াতে আমি কি করলাম? ডেটগুলোর একটা ক্রম ডিফাইন করে নিলাম। তার মানে ডেটগুলো ১ম, ২য়, ৩য় করে নিলাম। এখন যেহেতু আমি ওইখানে ডেট 1, ডেট 2, ডেট 3 এরকম বের করে নিচ্ছি, ঠিক সিমিলার লজিকও আমার এখানে একটু বানায় নিতে হবে। বানিয়ে নিয়ে আমি কি করব? VLOOKUP ফর্মুলা ইউজ করব। তো VLOOKUP ফর্মুলাতে যেটা করেছি গিয়ে আমার এইটুকু মূলত হচ্ছে VLOOKUP ফর্মুলা। বাকিটা হচ্ছে এটা যদি এরর হয় তাহলে যেন কোনো কিছু না দিয়ে ফাঁকা রাখে, তার জন্য if error ফর্মুলাটা ব্যবহার করা আছে। তো VLOOKUP এর ফর্মুলাটা যদি একটু দেখতে চাই, আমি পুরো টাইপ করতে গেলে ভিডিওটা আসলে অনেক 30 মিনিটস এর হয়ে যাবে। আমি একটু এক্সপ্লেইন করি যে এখানে কি করেছি। VLOOKUP এর প্রথম লজিক হচ্ছে কাকে লুকআপ করব। সো লুকআপ করতে হবে আমাকে ওই যে ডেট প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম। সো এখানে দেখেন N3 আর M7। সো M3 আর N7 আসলে কি? N3 টা হচ্ছে ডেট, আর হচ্ছে ডেট এই যে প্রথম, তৃতীয়, তৃতীয়, এই জন্য আমি কি করেছি? সিরিয়ালটা এখানে একটু বসায় রেখেছি। তো এই জন্য আমি কি করলাম? ডেটটাকে নিলাম N3 থেকে এবং M7 নিয়েছি হচ্ছে সিরিয়াল থেকে। এখন এখানে আরেকটু কারুকাজ করা আছে। যেমন এখানে যেমন আগে ডেট আর ক্রমটাকে আলাদা করার জন্য একটু হাইফেন নিয়েছিলাম, এখানেও নিয়েছি। পাশাপাশি ডেটটাকে আমি একটু লক করে দিয়েছি। কারণ আমি কি এখানে আমার সিরিয়ালটা ১, ২, ৩ চেঞ্জ হবে। কিন্তু ডেট তো আমার ঠিকই থাকবে। এইজন্য ডেটটাকে আমি একটু লক করে দিয়েছি। আর এই যে G4 আর হচ্ছে K164 এটা হচ্ছে কি? যখন আমি ডিপোজিটের ঘরে নিব তখন ডিপোজিটের টেবিল, আর যখন কস্টিং নিব তখন কস্টিং এর টেবিল। পাশাপাশি হচ্ছে এই যে আমার এইচ কলামে যেটা হাইড করেছিলাম তার সাপেক্ষে খরচ এবং নাম্বারের ক্রমটা হচ্ছে ৩। সো প্রথমটাতে ৩, পরেরটাতে হচ্ছে ৪। কারণ প্রথমটা হচ্ছে এই যেমন এখানে একটু হাইডটা একটু আনহাইড করে নিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সো এইটা হচ্ছে আমার লজিক টেবিলের শুরুটা ছিল। তার মানে এখানে যে আমি VLOOKUP ফর্মুলাটা ইউজ করেছি টেবিলটা মূলত এইখান থেকে। সো এই যে এর সাপেক্ষে লিঙ্ক থেকে ১, ২, ৩, ৩ নম্বরটা হচ্ছে কস্ট আর ৪ নম্বর আইটেম, আর ৪ নম্বরটা হচ্ছে কস্ট। এইজন্য আমি কি করেছি? এখানে ৩ ইউজ করেছি আর হচ্ছে এক্সাক্ট ম্যাথের জন্য 0, পরেরটাতে হচ্ছে ৪। সো এই ২ টা হচ্ছে ফর্মুলা। সো এখানে আমি কি করলাম? কাউন্টিভ ফর্মুলা ইউজ করেছি, এখানে VLOOKUP ফর্মুলা ইউজ করেছি, আর বাকিগুলো তো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো এটাতে হবে কি? আমার এই যে ডেইলি যে রিপোর্টটা, এখন আমি কি করতে পারি? আমি তো এটাকে একটু যদি প্রিন্ট দিতে চাই তাহলে তো আমার প্রিন্টটা পুরো এরিয়াটাই চলে আসবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি এই এরিয়াটুকু একটু সিলেক্ট করে এই যে পেজ লেআউট আছে, পেজ লেআউটে গিয়ে একটু প্রিন্ট এরিয়াটাকে একটু
সিলেক্ট করে দিতে পারি। তাইলে এখন যদি আমি এটা কন্ট্রোল পি প্রেস করি, এখন একটু প্রিন্ট প্রিভিউ কি দেখা যাবে এখানে? শো প্রিভিউ, ইয়েস শো প্রিভিউ দেখাচ্ছে। যে দেখেন এখানে শুধু রিপোর্টটুকুই চলে আসছে। যে আমার এখানে যদি এখন প্রিন্টার ধরায় যদি একটু প্রিন্ট দিয়ে দিই, তাহলে কিন্তু এটা আমার প্রিন্ট হয়ে যাবে। সো আল্টিমেটলি দেখা যাচ্ছে কি আমার কস্টিং যেখানেই থাকুক না কেন, যেই ডেটেই থাকুক না কেন, আল্টিমেটলি আমি যে ডেটটা ফিল্টার করেছি সেই ডেটের সাপেক্ষেই কিন্তু আমার রিপোর্টটা এখানে চলে আসবে এবং ফাইনাল যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কিন্তু এখানে আমার দেখাবে। ডে ওয়াইজ ব্যালেন্সও দেখাবে, পাশাপাশি হচ্ছে আমার ওভারঅল যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটাও এখানে দেখাবে। যদি আপনারা চান যে না মাসের হিসাবটা মাসেই ক্লোজ করতে চাচ্ছেন, তাহলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ব্যালেন্স ফ্রম আর্লিয়ার মান্থ। এই অ্যামাউন্টটা একটু কষ্ট করে এখানে যদি যোগ করে রাখেন, তাহলে কি হবে, এই যে সারপ্লাস অ্যামাউন্টটা আছে এই সারপ্লাস অ্যামাউন্টটার সাথে এই অ্যামাউন্টটা যোগ করে দিলেই আমি এই ব্যালেন্সটা পেয়ে যাবো। সো ধরে নিলাম এখানে আমার আগের মাসের একটা ডিপোজিট ছিল এইটা। সো এখন যদি আমি কি করি, এই সামের সাথে যদি প্লাস চিহ্ন দিয়ে যদি এই সামটাও যদি যোগ করে দিই, আমার কিন্তু ব্যালেন্স আপ টু টুডে এইটাও চলে আসবে। সো এই অপশনটা হচ্ছে যদি মাসের হিসেবটা মাসেই ক্লোজ করতে চান, তাহলে এই ফরম্যাটটা ইউজ করতে পারি আমরা। তাহলে আমার দেখা যাচ্ছে ডাটাবেজে ১ মাসের বেশি ডাটা আসবে না। আর ব্যালেন্সের ক্ষেত্রে তখন এভাবে আমরা ব্যালেন্সটা করে নিতে পারবো। সো হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস লং টিউটোরিয়াল। সো এক্সেলের আসলে আল্টিমেট উদ্দেশ্য হচ্ছে এরকমই, যে আমি ছোটখাটো ফর্মুলা বিভিন্ন রকম ফাংশন শেখার পরে সেই ফাংশনগুলোকে আল্টিমেটলি এরকম সফটওয়্যার লাইক কোনো একটা রিপোর্ট ডিজাইন করতে ব্যবহার করব, যেন আমার ডে টু ডে এক্সপেন্ডিচারটা আমরা খুব ভালোভাবে সাজিয়ে রাখতে পারি, পাশাপাশি মনিটর করতে পারি। এখন যদি আমি চাই যে আরো স্ট্রং ভিজিবিলিটির জন্য ডেট এবং এই ব্যালেন্সের জন্য একটা গ্রাফ করে নিব, তাহলে বুঝতে পারবো যে আমার ডে টু ডে ব্যালেন্সে কোথাও একটু সারপ্লাস থাকছে কিনা কিংবা কম বেশি হচ্ছে কিনা। তাহলে সেই জিনিসটা আমরা এখানে সুন্দর মতো একটা গ্রাফ এনে কিন্তু ভিজিবিলিটিটা দেখাতে পারবো। সো আরেকদিন দেখা যাবে বাকিগুলো ভিজিবিলিটি কিভাবে আমরা দেখতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দিস টিউটোরিয়াল। গুড বাই।